হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মধ্যে আবারও নিয়ে একটু ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আরিয়ান আহমেদ মিজান। তো এবার ব্লগটি অনেক সুন্দর হতে চলেছে। তো সম্পূর্ণ ব্লগটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করে রাখুন, যাতে আপনাদের মাঝে আমার নতুন নতুন ভিডিওগুলো চলে আসে। তো এবার ব্লগটি দেখাবো যে ছোট্ট একটি গ্রামের পাশে যে একটি পুকুরটা কত সুন্দর আর পুকুরে কী পরিমাণে মাছ, তো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। আমি ঘুরে ঘুরে দেখাবো যে মাছ কী পরিমাণে মাছ যে নর্থ আছে পুকুরে। আপনারা দেখতেছেন দেখেন যে এই জায়গাটা বড় একটা মাছের খাদ্য হিসাবে যে পানাগুলো আছে বা কুচির পানা, এগুলো একটা টিভি দিয়ে রাখছে, যাতে করে যে মাছ বা এই জায়গাতে এগুলো পচবে বা মাছ এই জায়গায় এসে খাওয়া দাওয়া করবে। তো এই পুকুরে প্রচণ্ড মাছ রয়েছে। তো মাছখানে দেখছেন যে কী পরিমাণে মাছ নর্থ আছে পানিতে। তো এই পাশে একটা টিভি দিয়ে রাখছে। তো এই পাশে ছোটো ছোটো বাড়িঘরগুলো কত সুন্দর লাগে দেখেন। এই পাশে বাড়িঘর, এই পাশে বাড়িঘর, মাঝখানে একটা পুকুর। তো চারপাশে বাড়িঘরের পাশে পুকুর। তো এই পুকুরের মাঝে তো তারা 6 মাস ধান আবাদ করে, আর বাকি সময়টি যাচ্ছে সময়টিতে তারা মাছ চাষ করে। তো এখানে দুইটা ফসল একলগে উৎপাদন হয়। তো দেখতেছেন যে কী পরিমাণে মাছ নড়তেছে, দেখতে থাকেন বন্ধুরা। প্রচুর পরিমাণে মাছ পুকুরে। বন্ধু দেখতেছেন যে কী পরিমাণে মাছ। তো এই পাশে যে মাছের খাবার বা ওই পাশে আরেকটা পুকুর রয়েছে। তো রাস্তার ধারে পুকুরটা অনেক সুন্দর দেখতে। তো ওই পাশে একটা খামার রয়েছে, মুরগি খামার, যেটা ওই পাশে পাঙ্কাশ মাছ চাষ করা হয়। তো ওই ভিডিওটা আপনাকে করে দেখাবো। তো এই পুকুরের যে মাছগুলো রয়েছে বা কাছে থেকে দেখানো সম্ভব কিনা জানি না, তো চেষ্টা করতেছি যে আপনার মাঝে সুন্দর সুন্দর মাছগুলো যে কী পরিমাণে মাছ নড়তেছে। তো ছোটো ছোটো মাছগুলো তো একসময় বড় হয়ে যাবে। তো এইগুলোতে বেশি একটা খাদ্য লাগে না বা খাবার লাগে না মাছে, কারণ চারপাশে দেখেন কত কচুরি বানা বা শ্যামলি, তো পাশে বাড়িঘর। তো এগুলোর থেকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য বা খাবার মাছেরা আহরণ করে থাকে, যার কারণে যে চাষ করে তার একটু খাদ্যের মধ্যে কম লাগে এই মূলত আর কি। তো এইসব ভিডিও মূলত কী পরিমাণে মাছ নড়তেছে। তো প্রচুর মাছ এই পানিতে। তো একটু বসিয়ে এলে ভালো করে মাছ মারাটা দেখাতে পারতাম আপনাদেরকে। তো দেখেন বিশাল বড় বড় মাছ নড়তেছে পানির ভিতরে। তো যদি এরকম মাছ মারা ভিডিও বা এরকম পুকুরে ভিডিও দেখতে চান বা কোন জায়গায় কীভাবে মাছ চাষ করে, তো আমি আপনাদের সব শেয়ার করবো। তো মাছ চাষ করার জন্য মূলত একটি ভালো একটা স্থান দরকার, ভালো একটি স্থান দরকার যেখান দিয়ে মাছ চাষ করা উৎপাদন একদম সুযোগ সুবিধা পাওয়া যাবে। কারণ এই জায়গাটা দেখেন, এই জায়গাটার চারপাশে গাছপালা, এই পাশে রাস্তাঘাট, এই পাশে দিনের শ্যামলি। তো মাছের জন্য পর্যটনের যে খাবার যে খাদ্যটা লাগে তা দেওয়া লাগে না। তো তারা চাইলে বিভিন্ন খাদ্য দিয়ে থাকে, যেমন মুরগি খামার রয়েছে, তো মুরগি খামারে যে মলত্যাগগুলো এগুলো দিয়ে থাকে, বা পাশে বাজারে যে মাছ বা মাছের বুড়ি বিভিন্ন ধরনের ময়লা আছে, তো এগুলাও এখানে দিয়ে থাকে, যার কারণে মাছটাও মানে অতি তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো দেখতেছেন প্রচুর পরিমাণে মাছ এই বিলে। এই বিলটাতে মাছের কোনো শেষ নেই। দেখেন যে এরপরে মাছ নর্থ আছে, ছোটো ছোটো মাছগুলা বা বড় বড় মাছ রয়েছে। যদি আমার হাতে কিছু খাদ্য থাকতো তো আমি মাছগুলো আপনাদেরকে দেখাতে পারতাম যে আসলে এখানে কী পরিমাণে মাছ রয়েছে। দেখেন বন্ধুরা, পর্যাপ্ত পরিমাণে মাছ রয়েছে। তো সম্পূর্ণ ব্লগটি দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে যে আসলে মাছ চাষের জন্য কী কী প্রয়োজন বা কীরকম স্থান বা কীরকম জায়গা বা কীরকম পরিবেশের জন্য মাছ চাষের জন্য সবচেয়ে ভালো। তো ব্লগটি দেখলে তো আপনাদেরও একটু সুযোগ সুবিধা হবে বা আপনারাও চাষ করতে পারবেন। তো এরকম জায়গা যদি চান বা পেতে চান তো ব্লগটি দেখতে থাকুন। তো আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে জাস্ট মাছ চাষ করার জন্য কীরকম স্থান দরকার। দেন যে এই পাশে কত বড় বড় একটি শ্যামলি এই পাহাড় দিয়ে রাখছে, যেগুলোতে মাছ তো এখান থেকে খাদ্য আহরণ করে থাকে। দেন যে মাছ ভিতরে কি বড় বড় মাছগুলো নর্থ আছে, তো দেখতেছেন যে এই পাশে প্রচুর ছোটো ছোটো মাছ, আর মাঝখানে বিশাল বড় বড় মাছ রয়েছে যেগুলো প্রতিনিয়ত নড়ে।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।